ওকে, কালকে আমরা ডিসকাস করছিলাম অ্যাবাউট ওয়েভ, রাইট? আচ্ছা, কালকের যে ডিসকাশন হয়েছে তাতে আশা করি কারোর সেরকম কোনো কোয়েরি নেই, আছে কি? বা ইউ ইউ হ্যাভ এনি না আদার ম্যাম। কোয়েরি ইউ মে আস্ক? আছে কি কিছু? নো ম্যাম। বাবা, এত কষ্ট পেয়ে পেয়ে বলিস না রে, একটু ভালো করে বল। কোনো কোয়েরি। 11টা বাজে, এখনই এত কষ্ট পেয়ে পেয়ে বলছিস, মনে হচ্ছে জোর করে কান ধরে এনে ক্লাস করতে করানো হচ্ছে। না না না, ওকে, সেরকম কিছু না। নীলাঞ্জন কি শরীর খারাপ নাকি? কালকেও এরকম ঝিমিয়েছিলি? না 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 না, ঠিক আছে ঠিক আছে। ও, ওকে। আচ্ছা, তো কালকে যেটা ডিসকাস করছিলাম দ্যাট ইজ অ্যাবাউট ওয়েভ। একটা ওয়েভ, সেটা বিভিন্ন জায়গাতেই আমাদের কিন্তু এই ওয়েভের কনসেপ্টটা লাগবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা যখন আহ, মানে ওয়েভ ইটসেলফ ডিসকাশন করব সেই সময় লাগবে। সিম্পল হারমোনিক মোশন যখন ডিসকাশন করব তখন লাগবে। তারপর যারা ইলেকট্রিক্যালে রয়েছে তাদের তো অবশ্যই জানোই যে ইলেকট্রিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম, সেটা যখন ডিসকাস করব তখন ওয়েভ লাগবে। তো এই ওয়েভ ব্যাপারটা কিন্তু আমাদের মোটামুটি এই যে ইন্ট্রোডাকশন হয়ে গেল, এবার মোটামুটি চলবে, বেশ অনেক দিনই চলবে। ওকে, আচ্ছা। তো লাইটটা এক ধরনের ওয়েভ, সাউন্ডটাও কি এক ধরনের ওয়েভ? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, সাউন্ডটাও তো সাউন্ডটাও এক ওয়েভ। ধরনের ওয়েভ, ইয়েস ম্যাম। সাউন্ডটাও ওয়েভ। হ্যাঁ, তার কারণ কি, আমরা দেখতে পাচ্ছি যে যা যা প্রপার্টি লাইটের আছে, অবভিয়াসলি কালকে যেগুলো আমরা ডিসকাস করেছি, যে একটা ইন্টেন্সিটি থাকবে, একটা আহ, ছোট জায়গার ভেতরে কতগুলো মানে ওয়েভ আসছে, সেটা আমরা চোখে দেখতে না পারলেও মোটামুটি মানে চোখে যেটা দেখি দ্যাট ইজ, আমরা যে ফিজিক্যাল ওয়েভ যেগুলোকে আমরা মেকানিক্যাল ওয়েভ বলি, দ্যাট ইজ দ্য ওয়েভ অফ ওয়াটার, যেটা আমরা কালকে ডিসকাস করেছি মেনলি। তো সেটা ছাড়াও আমরা যে কোনো ওয়েভকেই বলেছি যে ওই ওই রকম অ্যাসপেক্টেই আমরা ডিসকাস করতে পারি, কিন্তু অবভিয়াসলি দেয়ার ইজ সাম ডিফারেন্স। তো ওই জলের ওয়েভটা যেটা আমরা নাকি চোখে দেখে একটা পারসিভ করতে পারছি, মানে ব্যাপারটা সম্বন্ধে একটা আইডিয়া আসছে, তো সেই লাইট ওয়েভ বা সাউন্ড ওয়েভ, এই জিনিসগুলো আমাদেরকে যেটা করতে হয়, লাইট ওয়েভ মানে বুঝতে পারছো যে আমরা ওরকম ভাবে দেখতে পাই না, মানে জলের ঢেউটা যেমন দেখতে পাচ্ছি প্লাস ফিল করছি, মানে ফিজিক্যালি ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তো লাইট ওয়েভটা সেরকম, লাইট ওয়েভ বা ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অ্যাকচুয়ালি লাইট ইজ আ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো হোয়াট এভার বি দ্য কেস, মানে উম, তোমরা যে কোনো এই ধরনের ওয়েভের কথা বলো, সেইগুলো আমরা হয়তো এইভাবে হাতে কলমে মানে ফিল করতে পারি না, মানে হাত দিয়ে টাচ করে বা ফিল করে কিছু করতে পারি না। বাট আমরা আমাদের অন্য সেন্স অর্গান গুলো দিয়ে ফিল করে ব্যাপারটা বুঝতে পারি, এবং অবভিয়াসলি সেটার সাথে আমরা কম্পেয়ার করে বলতে পারি যে হ্যাঁ, দিজ আর অলসো ওয়েভস। যেমন বুঝতেই পারছো, লাইট ওয়েভ মানে আমরা চোখে দেখে যেটা বুঝতে পারি, হ্যাঁ এটা ওয়েভের। আমরা কালকেই ওয়েভের যে প্রপার্টি গুলো ডিসকাস করেছি তার সাথে, মানে সেটা যেমন হাতে কলমে ফিল করার ব্যাপার ছিল, এটা আমরা চোখে দেখে ফিল করতে পারছি কিনা, সেই ব্যাপারটা আমরা এবার একটুখানি মিলিয়ে দেখবো। সিমিলারলি ফর সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমরা দেখবো যে নর্মাল যে ওয়েভ আমরা ডিসকাস করেছি কালকে যেটা, তো মানে সমুদ্রের যে ওয়েভ, সেই ওয়েভের সাথে সাউন্ড ওয়েভটা আমরা কিভাবে রিলেট করতে পারি, এবং অবভিয়াসলি দ্য ডিফারেন্সেস অ্যাজ ওয়েল। ডিফারেন্স অনেক আছে, কিন্তু সিমিলারিটিও তো কিছু আছে। তো আগে বেটার আমরা যখন নতুন কিছু ইন্ট্রোডিউস করছি, তখন আমরা সিমিলারিটি গুলো দেখলে বেশ মজা পাই, তাই না? ডিফারেন্স গুলো দেখলে সেগুলো একটু মনে রাখতে হয়, আচ্ছা ডিফারেন্স, বাট সিমিলারিটি গুলো খুব ইজিলি আমরা ক্যাচ করতে পারি। সো লেট আস ফাইন্ড আউট দ্য সিমিলারিটিস। আচ্ছা, এইবার ফার্স্টে আমরা চলে আসি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? এখানে একটা নেটওয়ার্ক কি সব দেখাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা ইয়েস যাচ্ছে। ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, না আমার এখানে হঠাৎ একটা নোটিফিকেশন এলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্টে চলে আসি আমরা লাইট ওয়েভের ব্যাপারে। সেটা হচ্ছে যে আমরা যেমন ধরো এমনি এই যে জলের ওয়েভ যেটা নিয়ে আমরা কালকে ডিসকাস করেছি, দ্যাট ইজ দ্য মেকানিক্যাল ওয়েভ। তো সেই ওয়েভটাকে আমরা যদি এবারে
লাইট ওয়েভের অ্যাসপেক্টে দেখতে চাই, তো কিভাবে দেখবো? ওই যে বলেছিলাম যে একটা বিশাল একটা ঢেউ এসে আমাদের ধাক্কা মারছে, তাহলে আমরা বুঝতে পারছি তার ইন্টেন্সিটি বেশি, এটসেট্রা এটসেট্রা, রাইট? সো হোয়াট অ্যাবাউট লাইট ওয়েভ? লাইট ওয়েভের ক্ষেত্রে নিশ্চয়ই লাইট এসে চোখে জোরে ধাক্কা মারে না, তাহলে ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি? এনিওয়ান বলতে পারবে? মানে লাইট ওয়েভের ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি ব্যাপারটাকে কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, কিভাবে বলতে পারি? ম্যাম ম্যাম এনি আইডিয়া? ম্যাম লাইটের লুমিনোসিটি মানে কতটা ব্রাইট কতটা হালকা সেটা দিয়ে। হ্যাঁ, লুমিনোসিটি অবভিয়াসলি একটা আছে ব্যাপার। আর মানে সেটাও আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি যে লাইটের ইন্টেন্সিটি, তাই তো? আমরা কিন্তু এমনি মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে ইন্টেন্সিটি টার্মটা অতটা ইউজ করি না, ওয়ারেজ লাইটের ক্ষেত্রে বা সাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টেন্সিটি ব্যাপারটা খুব ইউজ করি। রাদার লাইটের ক্ষেত্রেই বেশি ইউজ করি, সাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি দ্যাট ইজ নট ইন্টেন্সিটি, দ্যাট ইজ লাউডনেস, রাইট? আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে খুব ইজি এক্সাম্পল, আমি সাউন্ডেরটা দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে, তারপরে আমরা লাইটে যাব। ধরো ফর এক্সাম্পল আমি ধরো পড়াচ্ছি, আর পাশের ঘরে ধরো আরো একজন কোনো টিচার পড়াচ্ছেন। এইবারে তুমি দুটো সাউন্ডের ভেতরে, দুটো মানে দুজনেই ধরো ফিমেল টিচার, এবার দুজনের ভেতরেই গলার সাউন্ডের ভেতরে তুমি ধরো দুটো ক্লাসের কোনোটাতেই নেই, তুমি বাইরে আছো। আমি গলা চেনার অ্যাসপেক্টে বলছি না, বাট ফ্রম দ্য ভয়েস তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে যে দুজনের ভয়েস দুরকম? কোন কোন প্যারামিটার কাজ করবে বলে মনে হয়? প্রথমে তো একটা জেন্ডার প্যারামিটার, যেটা মেল ফিমেলের না না, ভয়েস, আমি বলছি তারপরে যে না, মেল ফিমেল বলছি না, দুজনেই ফিমেল ধরো কিংবা দুজনেই মেল ধরো পড়াচ্ছে। তুমি বুঝতে পারবে কি যদি ধরো দুজনের গলা একদম সেম টু সেম এক হয়, তাহলে অবভিয়াসলি তুমি ধরতে পারবে না। বাট অবভিয়াসলি দুজনের গলা একদম সেম টু সেম কখনো এক হয় না। তো তুমি ওই যে প্যারামিটারটা ওই দুটো গলাকে ডিফারেন্সিয়েট করছে যে হ্যাঁ এই মানে ভয়েস দুটো একই ম্যাডামের নয়, সেই প্যারামিটার গুলো কি কি হতে পারে বলে তোমার মনে হয়? কার ম্যাম ভয়েস কতটা জোরে সেটা থেকে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। এই একজন একজন করে বলবো বা। নীলাঞ্জন বলে নিক তারপরে আমি বলছি। ওই আমি যেটা ওকে ওকে, এটাই বলছিলাম যে ওই মানে কার ভয়েস কতটা জোরে বা কার কতটা আসছে, ওটা বোঝা যাবে তো easily। প্যারামিটার হলো জোরে আসতে। আর সৌম্যদীপ কি বলবি বল? আর বাকিরা এত চুপচাপ কেন? আমি কি এই ম্যাম দুজনকেই বলেছি নাকি যে তোমরা ওরা 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 দুজন শাস্তি পেয়েছে যে তোমরা শুধুই বকে যাবে আর বাকিরা চুপচাপ থাকবে? বলো। গলার ম্যাম অ্যাকচুয়ালি মানে কার ভয়েস অ্যাকচুয়ালি পিচ মানে মানে কতটা শ্রিলনেস মানে কতটা পিচ আছে কার ভয়েস সেটা দেখে বোঝা যেতে পারে। Good. ভেরি গুড ভেরি গুড, সো দিজ আর দ্য টু প্যারামিটার্স, একটা নীলাঞ্জন বললো, একটা সৌম্যদীপ বললো। আচ্ছা, বাকিরা আর কেউ কিছু বলবে? না সবাই ঘুমিয়ে পড়েছে? বাকিরা একটু অন্তত কিছু বলার চেষ্টা করো। এর আগের সেশন, আগের সেমিস্টারে তো বেশ, তাও অন্তত 5-6 জন পাওয়া যেত, এই সেমিস্টারে কি হলো, তারা সব কোথায় গেল? এই অর্পণ আনমিউট হয়েছে, বল। ম্যাম অ্যামপ্লিটিউড আর পিচই তো হয়, আর তো কিছু হয় কিনা যার মনে পড়ছে না। গুড, আমি অর্পণের গলাটাই শুনতে চাইছিলাম টু মেক দ্য ডিফারেন্স। আচ্ছা, অর্পণ যে কথাটা বললো, মনে হয় না একটা বাচ্চা বাচ্চা ছেলে কথা বলছে, ইয়েস ম্যাম। তাই তো? ম্যাম ওর ভয়েসটাই তো এরকম। আচ্ছা, সৌম্যদীপ, এক্স্যাক্টলি ভয়েসটাই এরকম। তো তাহলে এই নীলাঞ্জন বা সৌম্যদীপের একটা হচ্ছে মানে গলাটা শুনে বোঝা যায় যে এটা কোনো বাচ্চা ছেলের গলা না, কিন্তু অর্পণের গলাটা শুনে মনে হয় যে একটা বাচ্চা ছেলে কথা বলছে। হোয়াট মেক্স দিস ডিফারেন্স? ম্যাম পিচ। ম্যাম ম্যাম এটা অর্পণের গলাটা বেশি হাই আমাদের থেকে। মৌসুমী বলছে ভয়েস টোন, মৌসুমী বলছে ভয়েস টোন। হ্যাঁ, অবভিয়াসলি ভয়েস টোন ইজ অলসো প্যারামিটার। সেটা সেটাও একটা প্যারামিটার, ওকে ভেরি গুড। সেটা আমরা সেটা, ওর বাট দ্যাট ভয়েসটা ইজ থার্ড ইম্পর্টেন্স।
ঠিক আছে, দ্য ফার্স্ট ইম্পর্টেন্স ইজ দ্য, যেটা নীলাঞ্জন বললো, সেকেন্ড ইম্পর্টেন্স ইজ অলসো, সেকেন্ড বলবো না, যারা দুটোই ফার্স্ট বলা যেতে পারে, সো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান ইজ, যেটা মৌসুমি চ্যাট বক্সে লিখলো, দ্যাট ইজ দ্য ভয়েস টোন। ওকে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, আমরা এই তিনটে নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, এবার ওয়ান বাই ওয়ান বলতে থাকো। বলো, কি বলছিলে? যাদেরকে থামিয়ে দিয়ে আমি মৌসুমি গল্পটা বললাম, যেটা বললো। আমি বললাম অর্পণের গলার পিচটা বেশি হাই আর কি, এটাই বলছিলাম আমি। Same. আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নীলাঞ্জন কি বলছিল? আমি ওটাই পিচটাই বেশি বলছিলাম, অর্পণের পিচটা বেশি আমাদের থেকে। এবারে বলো, পিচটা বেশি কি করে হলো? পিচ ইজ ওটা ডিপেন্ডেন্ট অন তো হোয়াট? আচ্ছা, পিচ ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? আচ্ছা, এবার আমি বলছি, একটু লেট মি শেয়ার মাই একটা স্ক্রিন। সার্টেন এজের পরে যে ওর পিচটাও নেমে যাবে। হ্যাঁ মানে ও ম্যাম, ওর অ্যাকচুয়ালি যে মানে গলা মানে ওর অ্যাকচুয়ালি কথা বলার ফ্রিকোয়েন্সি মানে মানে অ্যাকচুয়ালি ও মানে ওর যে ভয়েসটা বেরোচ্ছে সেটা ফ্রিকোয়েন্সিটা বেশি, ওই কারণে আলটিমেটলি পিচটাও বেশি। সৌম্যদীপ যেটা বলেছো অ্যাবসলিউটলি কারেক্ট। তো আমরা আগের দিন মানে কালকেই যেটা ডিসকাশন করেছিলাম, সেখানে মনে আছে যে আমরা কি কি জিনিস নিয়ে একটা ওয়েভের কথা বলবো। ফার্স্ট অফ অল ছিল হচ্ছে তার অ্যাম্পলিটিউড, রাইট? তার সাথে ইয়েস আরো অনেক জিনিসপত্র ছিল। সেখানে আরেকটাও টার্ম ছিল, দ্যাট ওয়াজ ফ্রিকোয়েন্সি। মনে পড়ে? ওমেগা দিয়ে লিখেছিলাম কালকে। ইয়েস ম্যাম। তো দিস এ অ্যান্ড দিস ওমেগা, দিস টু আর দ্য মেন প্যারামিটার্স, যেটা নাকি এই দুটো ভয়েসকে, অ্যাজ ওয়েল অ্যাজ, আমি এখন ভয়েস বলছি শুধু সাউন্ডটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, আমরা এই একই জিনিস যদি আমরা লাইট ওয়েভের ক্ষেত্রে বলি, তাহলেও আমরা কিন্তু এটা বলতে পারি। আমরা সেই ডিসকাশনটা একটু পরে করছি। তো দিস এ অ্যান্ড দিস ডাব্লিউ, আছে আমার স্ক্রিনটা প্রেজেন্টেড হচ্ছে তো, দেখতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। দেখা যাচ্ছে। ওকে, ইয়েস ম্যাম। তো দিস এ অ্যান্ড দিস ওমেগা, এই দুটোই কিন্তু মেনলি দুটো ওয়েভকে ডিফারেন্স করে দেয়। ঠিক আছে, obviously A is the loudness, A is responsible for loudness or intensity, ঠিক আছে, যেটা নাকি আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করি। এর সাথে ক্যাপিটাল আই এর কি রিলেশন? আই এম নট গোয়িং টু দ্য রিলেশন, আমি সে রিলেশন গুলো অবশ্যই করবো, পরে করবো, কিন্তু এখন জাস্ট ব্রাশ আপ করছি। তো এই এটা রেসপন্সিবল হচ্ছে ফর আই, এই অ্যাম্পলিটিউডটার জন্য ইন্টেন্সিটির বারে কমে। আমি এখন তোমাদেরকে আস্তে আস্তে পড়াচ্ছি। এবার আমারই যখন ছেলে চেঁচামেচি করবে, তখন তাকে থামানোর জন্য আমাকে বকতে হবে, তখন আমার গলাটা বিশাল একটা রাইজ করবে। তো আই এম দ্য সেম পার্সন, ঠিক আছে? এখন আমার অ্যাম্পলিটিউড যা, তখন আমার অ্যাম্পলিটিউড অনেক বেশি হবে, দ্যাটস ওয়াই ইন্টেন্সিটি অনেক বেড়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার হোয়াট অ্যাবাউট ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, যেটা আমি বললাম, দ্যাট ইজ রেসপন্সিবল ফর পিচ, ঠিক আছে? তো সেই পিচের ব্যাপারটা কি হচ্ছে না, দেখো, এই পিচের ডিফারেন্সটা কেন হয়? ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের জন্য পিচের ডিফারেন্স হয়। ওকে, তো ফ্রিকোয়েন্সি তার সাথে রিলেশন হচ্ছে পিচ। আচ্ছা, এটা পি দিয়েই লিখে লেখে কিন্তু, পিচ পুরোটা লেখে না। আচ্ছা, আন্ডুটা কোথায় গেল? এক সেকেন্ড, এটা ছোট হাতে পি দিয়ে লেখে, পিচ, ঠিক আছে? সো দেখছি আমরা যে অ্যাম্পলিটিউড is responsible for intensity and omega, that is frequency, is responsible for pitch। ভালো কথা। এইবার এই পিচটা বেশি কম কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, পিচ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এবারে তুমি যে ধরো এমনি আমার কথা বলছি, আমি যে ফোর্সটা দিয়ে পড়াচ্ছি, সেই একই এনার্জি কিন্তু অর্পণ ইউজ করছে, ঠিক আছে? কিন্তু দুজনের গলার ভয়েসের যে ডিফারেন্সটা, একজনের একটু সরু গলা, একজনের একটু মোটা গলা, এই ব্যাপারটা কেন হচ্ছে না? বিকজ আওয়ার ভয়েস কর্ড, আমরা যখনই কথা বলছি, আমরা একটা কিছু একটা গলা একটা, মানে জানোই নিশ্চয়ই যে ভোকাল কর্ড থাকে, সেই কর্ডটা নড়ে বলে
আমাদের গলা থেকে বিভিন্ন রকমের সাউন্ড বেরোয়, রাইট? এইবার আমার ভোকাল কর্ডটা যতটা থিক, অর্পণের ভোকাল কর্ডটা কিন্তু ততটা থিক এখনো হয়নি, ঠিক আছে? ওই জন্য বলে না সরু গলা মোটা গলা, সরু মোটা আমরা বলি, বাট তার পেছনে কিন্তু আইডিয়াটা থাকে ভোকাল কর্ড সরু কি মোটা। এটা আমরা নিজেরাই জানি না, আমরা এমনিই বলি, আমরা এত সায়েন্স জানি না, আমরা এমনি বলি সরু গলা মোটা গলা। বাট এই সরু মোটা, কোনটা সরু মোটা? ভোকাল কর্ডটা সরু মোটা। ওকে, আচ্ছা, এবার এই ভোকাল কর্ড এইটা, ধরো আমি যে এনার্জি দিচ্ছি, অর্পণও সেই একই অ্যামাউন্ট অফ এনার্জি দিচ্ছে। এবার অর্পণের ভোকাল কর্ড যেহেতু খুব সরু, তার ফলে কি হচ্ছে, সেম সোর্স অফ এনার্জি যাচ্ছে, সেম অ্যামাউন্ট অফ এনার্জি যাচ্ছে, ঠিক আছে? ওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা হয়ে যাচ্ছে এইরকম, ঠিক আছে? ওয়ারেস আমিও কিন্তু সেম অ্যামাউন্ট অফ এনার্জি দিচ্ছি, আমার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এরকম, যেহেতু মাই ভোকাল কর্ড ইজ মাচ মোর থিকার দেন অর্পণ, ঠিক আছে? এবারে আরো ইজি করে বলতে গেলে, ধরো তুমি তোমাদেরই ছোটবেলার কথা ধরো, তোমাদেরই আজ থেকে 7-8 বছর আগে যেরকম গলা ছিল, এখন তোমাদের গলা অনেক মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে, বিকজ অফ দ্য সেম ইনসিডেন্ট। সোর্সটা কিন্তু সেম থাকছে, সোর্সটার কোনো ডিফারেন্স হচ্ছে না, সোর্স ইজ সেম। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্স ইজ ইন ফ্রিকোয়েন্সি। কেন ফ্রিকোয়েন্সিটা, এবারে ওই যে কোশ্চেনটা আছে যে কেন ফ্রিকোয়েন্সির কম বেশি হচ্ছে না, একটা জিনিস, একটা মোটা জিনিস তাকে আমি যে এনার্জি দিয়ে যতটা কাঁপাতে পারবো, একটা পাতলা জিনিস তাকে আমি সেই এনার্জি দিয়ে তার থেকে বেশি কাঁপাতে পারবো, রাইট? ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। এই কারণে বলে যে ভোকাল কর্ড সরু হলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, ভোকাল কর্ড মোটা হলে ফ্রিকোয়েন্সি কম হবে। এবার ভোকাল কর্ডের সরু মোটার সাথে কিন্তু অ্যাম্পলিটিউডের কোনো সম্পর্ক নেই, বুঝতেই পারছো? চেহারা মানে এই দুটো চেহারা দেখে দুটোরই কিন্তু মাথাটা, এটার মাথাটা এই যে ক্রেস্টটা যতটা বড়, এটারও কিন্তু ততটাই বড়, ঠিক আছে? কিন্তু এখানে নাম্বার অফ ওয়েভস অনেক বেশি, দ্যাট ইজ দ্য ওয়েভ নাম্বার ইজ গ্রেটার, অর উই ক্যান সে দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার, ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সির ডিফারেন্স দেখে আমরা দুটো ওয়েভকে ডিফারেন্সিয়েট করতে পারি। নেক্সট আসে হচ্ছে যেটা আরেকটু মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইন অ্যাম্পলিটিউড, যেটা আমি প্রথমেই বললাম যে এই আমি এখন আস্তে গলায় কথা বলছি, এই আমি যখন চেঁচাবো তখন আমার ইন্টেন্সিটি কিন্তু আরো লাউড হয়ে যাবে, দ্যাট ইজ তখন আমার ফ্রিকোয়েন্সি, দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু এটাই আছে, বাট মাই ইন্টেন্সিটি উইল বি লাইক দিস। বোঝা গেল? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। তখন ইন্টেন্সিটিটা এটা হয়ে যাবে, মানে obviously then এনার্জিটা আরো I am বেশি থাকবে আর কি। exactly then I am delivering a greater amount of energy. ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা যেমন দুটো বলছি যে সেম এনার্জি বাট ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি, বাট ইন কেস অফ ডিফারেন্স ইন অ্যাম্পলিটিউড সেটা কি হচ্ছে না, মানে এনার্জিটা যখন কম জোরে কথা বলবো তখন অবভিয়াসলি যে এনার্জি লাগবে, বেশি জোরে কথা বললে তখন বেশি এনার্জি লাগবে। এবং বেশি এনার্জিটা কোথায় খরচা হবে? বেশি এনার্জিটা হয় এই জিনিসটাতে খরচা হয়, দ্যাট ইজ রিপল বেশি হবে, অথবা কি বেশি হবে? অ্যাম্পলিটিউড বেশি হবে। এবার রিপল বেশি আমার পক্ষে হওয়া সম্ভব না, বিকজ আই হ্যাভ আ পার্টিকুলার কাইন্ড অফ ভোকাল কর্ড। কাজে একটা পার্টিকুলার ভোকাল কর্ড থেকে নিশ্চয়ই মানে এই যে এনার্জিটা বেরোচ্ছে, এই বেশি এনার্জিটা দুটো কাজে খরচা হতে পারে, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড ইনক্রিজ করতে পারে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে পারে। বাট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ একটা পার্টিকুলার ভোকাল কর্ডের পক্ষে সম্ভব নয়, তাহলে পড়ে থাকছে কি? অ্যাম্পলিটিউড ইনক্রিজ। বোঝা গেল? বাট ম্যাম আপনি যদি মানে তুমি যদি চিৎকার করেন তাহলে তো আপনার মানে পিচটা তো বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা তো বাড়বে। ফ্রিকোয়েন্সি না, দ্যাট ইজ অ্যাম্পলিটিউড। এই জিনিসটাই আমি বারবার বলতে চাইছি, এইখানেই কিন্তু আমরা গুলিয়ে ফেলি, এইখানটাতেই আমাদের ঘেটে যায়। কেউ যখন ধরো দেখবে দুজন কথা বলছে, একজন হয়তো স্বাভাবিক টোনে কথা বলছে, বাট তার গলাটা না ক্যার ক্যার করে কানে লাগে, ঠিক আছে? একদম হ্যাঁ মানে ম্যাম। স্বাভাবিক, তোমাকে জাস্ট হয়তো জিজ্ঞেস করলো যে ভাই কেমন আছিস, এটা জিজ্ঞেস করলো, তোমার মনে হলো যে কান মাথা সব ঝনঝন করে উঠলো, নট বিকজ অফ ইটস অ্যাম্পলিটিউড বাট বিকজ অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার সে ম্যাম যখন চেঁচাচ্ছে তখন তার পৌঁছলে ফ্রিকোয়েন্সি যাওয়া যা আসা রয়েছে,
বুঝতে পারলাম না বাবা, আরেকবার বল। ম্যাম বোর্ডে চক ঘষলে যেমন আওয়াজ হয় ওটার ফ্রিকোয়েন্সি বেশি না? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বেশি তো অনেক, হ্যাঁ অবভিয়াসলি ওই যে ক্যার ক্যার করে যে একটা টি করে যে একটা আওয়াজ হয়, অবভিয়াসলি তুমি যখন ঘট ঘট করে আমি যখন লিখছি তখন একটা কি হয়, বোর্ডে একটা ঢক ঢক করে আওয়াজ হয়, তার ফ্রিকোয়েন্সি যা। এবারে যখন চকটা মানে কিছু পার্টিকেল থাকে যার জন্য নাকি একটা চি করে যে আওয়াজ হয়, অবভিয়াসলি তার ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি কমের ডিফারেন্স মানে আমরা যেটা আমি নীলাঞ্জনকে বারবার বলছি, শুধু নীলাঞ্জনকে না আমি সবাইকেই ইন জেনারেল বলছি, নীলাঞ্জন কথাটা তুললো বলে বলা হলো যে আমরা না এই জায়গাটাতেই আমাদের এই সাউন্ডের ক্ষেত্রে একটা গন্ডগোল হয়ে যায়। এই প্রবলেমটা কিন্তু আবার লাইটের ক্ষেত্রে হয় না, কিন্তু এই প্রবলেমটা সাউন্ডের ক্ষেত্রে হয়। ফ্রিকোয়েন্সি বেশি না অ্যাম্পলিটিউড বেশি, কানে লাগছে ম্যাম যখন একটা ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যত দূরে সাউন্ডটা যাবে তত তো তার ফ্রিকোয়েন্সি বেশি হবে। যত দূরে সাউন্ড যাবে তত তার অ্যাম্পলিটিউড কম হতে থাকবে। কেন ভাবো কেন? ম্যাম কারণ না সোর্স থেকে জিনিসটা দূরে যাচ্ছে, তো ওই কারণে ট্রাভেল করতে করতে ওর অ্যাম্পলিটিউডটা কম হয়ে যাবে, এনার্জি ড্রপ মানে এনার্জি ক্ষয়তে ক্ষয়তে যাবে জিনিসটা। এনার্জি, এক্স্যাক্টলি এনার্জি ক্ষইতে ক্ষইতে যাবে, ভেরি গুড, এনার্জি ক্ষইতে ক্ষইতে যাবে, সেই কারণে তার অ্যাম্পলিটিউডটা এখানে এরকম ছিল, তারপর যদি এতটা ডিস্টেন্সে যায় তখন দেখা যাবে সেই অ্যাম্পলিটিউডই এরকম হয়ে গেছে। সেই কারণে আমি যদি এখানে চিৎকার করি, আমার পাশের ঘর থেকে ছেলে শুনতে পাবে যে হ্যাঁ মা আমাকে বকছে, কিন্তু আমি যদি 3 তলায় ছেলে থাকে সে শুনতে পাবে না যে মা আমাকে বকছে, বিকজ ডিস্টেন্স ইজ হাই, এবং সেইখানে কি হবে না অ্যাম্পলিটিউডটা ড্রপ করে যাবে। বোঝা গেল? Yes, ma'am. তাহলে Yes, ওই ma'am. লাউডনেস ব্যাপারটার জন্য দায়ী হচ্ছে অ্যাম্পলিটিউড, লাউডনেস, নট ফ্রিকোয়েন্সি। লাউডনেসের জন্য দায়ী হচ্ছে অ্যাম্পলিটিউড, আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি শ্রিলনেস। বোঝা গেল? শ্রিলনেস ইজ রেসপন্সিবল ফর ফ্রিকোয়েন্সি। তার গলাটা ভীষণ শ্রিল, ভূতের সিনেমায় যেগুলো দেখায় হঠাৎ হঠাৎ আ আ করে চিৎকার করে ওঠে, সেইগুলো হচ্ছে সব শ্রিলনেস, লাউডনেস নয়। বোঝা গেল? এই শ্রিলনেস আর লাউডনেসটা কিন্তু আহ মানে তোমার অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, কানে লাগছে বলে দিলাম ও বাবা কি জোরে চিৎকার করছে, জোরে না, হয়তো তার শ্রিলনেস বেশি। ঠিক আছে, আমরা সবকটাকেই জোরে বলি, মানে সবকটাকেই অ্যাম্পলিটিউডের টার্মসে বলি। নো, সামথিং ইজ রেসপন্সিবল ফর অ্যাম্পলিটিউড, সামথিং ইজ রেসপন্সিবল ফর শ্রিলনেস। ঠিক আছে, এবার এখানে আরেকটা মজা হচ্ছে, এই যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এই যে সৌম্যদীপ যেটা বললো যে অ্যাম্পলিটিউড, যে অ্যান্সারটা দিল আর কি, যে অ্যাম্পলিটিউডটা কিছু দূরে গিয়ে ওটা আস্তে আস্তে কমতে কমতে একসময় পুরো ডাই আউট হয়ে যায়, তাই তো? আচ্ছা, এইবার এই ডাই আউটটা কেন হয় না? দেখো, এটা আমাকে বলো যে একটা মিডিয়াম আছে, সেই মিডিয়ামটা ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, সেই কারণেই তো হচ্ছে। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার যদি মিডিয়ামটা না থাকতো? মেবি হয়তো ট্রাভেলই করতে পারতো না এনার্জিটা। হ্যাঁ মানে বাবা, এ তো সব দুর্দান্ত, সবাই শিখে গেছে তো, আমি আর কি এদেরকে গুগলি দেবো, এরাই তো গুগলির অ্যান্সার আগেই দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে মিডিয়াম না থাকলে, এবার আমরা বলছি যে মিডিয়াম আছে বলে অ্যাম্পলিটিউডটা কমে যাচ্ছে, ইন্টেন্সিটি কমে যাচ্ছে, এবার মিডিয়াম না থাকলে আমাদের তখন বলতাম যে আচ্ছা অ্যাম্পলিটিউড তাহলে কমার, খাওয়ার কেউ নেই, কমার কেউ নেই, ভালো কথা। কিন্তু যেটা আসল কথা, সে মিডিয়াম না থাকলে হয়তো, মিডিয়াম না থাকলে সাউন্ড ওয়েভ স্পেশালি ট্রাভেলই করতো না, বাট হোয়াট এভার লাইট ওয়েভ, সে কিন্তু ট্রাভেল করবে, তাই তো? সে তো করবেই, মানে সানরাইজ আমরা পাচ্ছি লাইট রেডিয়েশন। ওয়েভ মিডিয়ামে, এক্স্যাক্টলি, যখন ধরো কোনো মানে সান থেকে যে রেডিয়েশনটা আসছে, বা যে কোনো এমনি মানে যে স্পেসের মধ্যে দিয়ে যে রেডিয়েশনটা যাচ্ছে, যে মানে আলোর যে সেন্সেশনটা যাচ্ছে, সেটা কিন্তু উইদাউট এনি মিডিয়াম প্রপাগেট করতে পারে, প্যারা সাউন্ড ওয়েভ পারে না। তাহলে কি বোঝা যাচ্ছে যে সাউন্ড ওয়েভের প্রপাগেশন আর লাইট ওয়েভের প্রপাগেশন দুটোর ভেতর কিছু নিশ্চয়ই ডিফারেন্স আছে, ম্যাম ওই জন্য দুজনের স্পেসে মেকানিজমে হচ্ছে কিছু ডিফারেন্স একজনের অবশ্যই কথা আছে। আরেকজন শুনতে পারে না। এক্স্যাক্টলি, ওই জন্য স্পেসে একজনের কথা আরেকজন শুনতে পায় না, কারণ কি মিডিয়াম দরকার, কারণ দেখতে ওখানে পাবে কোনো শুনতে পাবে মিডিয়ামই নেই। মিডিয়াম নেই।
তো তাহলে এইখান থেকে এইটার থেকেই আমরা ডিফারেন্স করে নিতে পারি কি, যে সাউন্ড ওয়েভ আর লাইট ওয়েভ দুটো দু রকমের ওয়েভ, দুটোই ওয়েভ, দুটোরই প্রচুর জিনিস সেম আছে, বাট অনেক কিছু জিনিস আলাদাও আছে। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেলাম এটা বলতে বলতে, যেটা মৌসুমি বলেছিল, সেটা হচ্ছে যে আচ্ছা, তোমরা চ্যাট বক্সে দেখতে পাচ্ছ মৌসুমি লিখেছে যে ভয়েস টোন থেকেও দুটো মানুষের মানে দুটো কথার, কিছু দুটো একটা মানুষের আওয়াজ বলবো না, আসছে। দুটো কথার ডিফারেন্স বোঝা যায়। কিসের আওয়াজ বলতো? আমার এখানে তো কিছু আওয়াজ হচ্ছে না। এখনো আসছে? মাঝে মধ্যে হচ্ছে। ম্যাম ওটা ওটা ধরে আপনার এখনই করে। মাইক্রোফোনের জন্যই, হয়তো স্পিকারে হাত পড়ছে ওই কারণেই আওয়াজটা আসছে। ওকে ওকে, হ্যাঁ হতে পারে। আচ্ছা, কোথায় ছিলাম? টোন, হ্যাঁ। ওই ভয়েস। আচ্ছা, হ্যাঁ টোনের কথা। এবার তোমার কোনো প্রিয় বন্ধু তোমাকে ফোন করলো, তুমি তার গলা শুনেই বুঝতে পারো যে সে এখন ডিপ্রেস রয়েছে, না বেশ নর্মাল রয়েছে, না বেশ একটু ওভার এক্সাইটেড রয়েছে, রাইট? কেন? ইয়েস। বিকজ অফ টোন, টোন দেখি। তাই তো? টোন শুনি। হ্যাঁ, এবারে এই টোনটা কি দিয়ে ডিটারমাইন্ড হয়? টোনটা ডিটারমাইন্ড হয়, আমি জাস্ট বলে রাখছি, এটা তোমাদের মানে এমনি থিওরিটিক্যাল পড়ানোতেও কতটা লাগবে আমি জানি না, বিকজ দ্যাট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ আ ওয়েভ ইকুয়েশন। ওয়েভের যে এক্সপ্রেশনটা হয় সেটাতে এই জিনিসটাও থাকে, বাট সেটা একটু পরে আসে আর কি, সেই কারণে আমি ওটা লিখিনি এতদিন আর কি। তো ঠিক আছে, অসুবিধা নেই, সেটা এখন একটু হালকা করে বলে দেয়া যেতে পারে। সেটা হচ্ছে এই টোনটা মানে কিসের ওপরে এই টোন ব্যাপারটা রেসপন্সিবল, ঠিক আছে? সেইটা হচ্ছে ফেজ ডিফারেন্স। নামটা শুনে রাখো, তারপরে আমি বলছি। ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কথাটার মানে কি? ফেজ ডিফারেন্স কথাটার মানে হচ্ছে, এই ধরো একটা ওয়েভ, ঠিক আছে, এটা একদম ইনিশিয়াল পয়েন্টে শুরু হলো, এখান থেকে এইখানে শেষ হলো, ঠিক আছে? এবার এই ওয়েভটাই যদি এখান থেকে শুরু না হয়, ধরো এই ইনিশিয়াল পয়েন্টে এইখান থেকে শুরু হতো, তাহলে কি ওয়েভটা তো সেম, দেখো তার ফ্রিকোয়েন্সি সেম, অ্যামপ্লিটিউড সেম, সব সেম। ডিফারেন্সটা কোথায়? শুরু হয়েছে কোথা থেকে, সেইখানটা হচ্ছে ডিফারেন্স, রাইট? ইয়েস। একটা শুরু হয়েছে একদম জিরো থেকে, একটা শুরু হয়েছে 90 মানে 90 ডিগ্রি ব্যাটার, মানে এখন ডিগ্রি টিগ্রিতে যেতে হবে না, একটু পর থেকে। দিস ডিফারেন্স বিটুইন দ্য সেম ওয়েভ, একই ওয়েভের এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হয় ফেজ ডিফারেন্স, which is denoted by phi, ঠিক আছে? and this is responsible for tone. বোঝা গেল? এই ফেজ ডিফারেন্সটাও কিন্তু আমরা যখন আমরা কালকে যেটা পড়েছিলাম, দ্যাট ইজ তোমার একটা ওয়েভের ভেতরে কি কি কম্পোনেন্ট থাকতে পারে, একটা ওয়েভের ইকুয়েশন লিখতে গেলে কি কি কম্পোনেন্ট থাকতে পারে, তার মধ্যে ওয়ান অফ দিস ইজ অলসো দ্য ফেজ ডিফারেন্স। এই ফেজ ডিফারেন্সটা স্পেস আর টাইম দুটো ডিপেন্ডেন্টই হতে পারে, বাট এটা নিয়ে আমি খুব ডিটেলে যাচ্ছি না, এটা একটা বড় একটা চ্যাপ্টার আছে, বড় একটা মানে বোঝার একটা ব্যাপার আছে। তো দ্যাট ইজ আ বিট মানে সামান্য হলেও ডিফিকাল্ট, ঠিক আছে? মানে এই ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউডের মতো অতটা ইজি না। তো জাস্ট আমি মানে তোমরা কথাটা উঠলো বলে আমি বলে দিলাম যে দ্য ডিফারেন্স ইন টোন ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স ইন ফেজ, ঠিক আছে? ফোন করে তোমাকে বন্ধু বললো, ধরো বললো এই কেমন আছিস, এটা করে হয়তো শুরু করলো, সেটা হচ্ছে একটা মানে বুঝতেই পারছো যে এইটাতে আমার টাইম স্পেস দুটোই একটা পার্টিকুলার লয়ে যাচ্ছে। কিরে কেমন আছিস, এটা মানে হচ্ছে আমি বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, বন্ধু বেশ ঠিকঠাক মুডে আছে বা খুব ভালো মুডে আছে। কিংবা ফোন করে আমি বললাম কেমন আছিস, তার মানে কি দেখো আমার স্পিডটাও কমে গেল, আমার ফ্রিকোয়েন্সিটাও কমে গেল, দ্যাট ইজ আমার টাইম কমে গেল, আমার স্পেস কমে গেল, ঠিক আছে? টাইমের রেসপেক্ট একটা চেঞ্জ হলো, স্পেসের রেসপেক্ট একটা চেঞ্জ হলো, যেটা আমি কালকে বলেছিলাম যে ওয়েভ নাম্বার দ্যাট ইজ কে, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন এক্স, দ্যাট ইজ স্পেস, ঠিক আছে? টাইম স্পেস রিলেটেড যে যে গল্পটা গতকাল বলেছিলাম সেটাই বলছি, দুটোই বলছি কেমন আছিস।
বাট দুটো কেমন আছিস এর মধ্যে একটাতে বেশ একটা স্পিড আছে, একটাতে একটা ভেলোসিটির একটা ব্যাপার আছে, একটাতে বেশ একটা থ্রো আছে, আরেকটাতে থ্রোটা নেই। ঠিক আছে, নেই কেন? বিকজ অফ দিস ফেজ ডিফারেন্স। একজন জাস্ট শুরু থেকেই শুরু করে দিচ্ছিল, আরেকজন একটু ধীর লয়ে শুরু করছে, সেই একই কাজ করছে একটু পরে করছে, বা হয়তো এর থেকে একটু আগে করছে, এখান থেকে শুরু করে দিচ্ছে, এখান থেকেই শুরু করে দিচ্ছে। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য চেঞ্জ ইন দ্য ডিফারেন্স ইন ফেজ। বোঝাতে পারলাম? এই ফেজ ডিফারেন্সের জন্য Yes. একই ওয়েভের, একই ফ্রিকোয়েন্সি, একই অ্যামপ্লিটিউড ওয়ালা ওয়েভের ভেতরে যে টোনের যে ডিফারেন্স সেটা আমরা ধরতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটাতে ফিরে যাই, দ্যাট ইজ লাইট ওয়েভ আর সাউন্ড ওয়েভ। দুজনেই ওয়েভ, দুজনেই বেশ একই রকম। আমরা দেখছি যে ফ্রিকোয়েন্সি আছে, অ্যামপ্লিটিউড আছে, সবই আছে। তাহলে দুজনের ভেতর ডিফারেন্সটা কি? না, আমরা একটা বিশাল ডিফারেন্স পেয়ে গেলাম যে একটা ওয়েভ মানে তার অ্যামপ্লিটিউড দিকে হচ্ছে, ফ্রিকোয়েন্সির দিকে হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু যদি মিডিয়ামটাকে আমি ধরি যে সরিয়ে দিলাম, তাহলে আর এই ডিকে গুলো ঘটবে না, তা কিন্তু নয়। মিডিয়াম সরিয়ে দিলে সেই জিনিসটা এক্সিস্টই করবে না, whereas আরেক ধরনের ওয়েভ কিন্তু এক্সিস্ট করবে। ঠিক আছে, এর কারণটা কি? সাউন্ড ওয়েভ যে ধরনের ওয়েভ, লাইট ওয়েভ কিন্তু সেই ধরনের ওয়েভ নয়। সাউন্ড ওয়েভের একটা প্রপার্টি, লাইট ওয়েভের আরেকটা প্রপার্টি। সাউন্ড ওয়েভও প্রপাগেট করে, লাইট ওয়েভও প্রপাগেট করে। দুজনের প্রপাগেশনের মানে কি বলবো, চেহারাটা আলাদা। ঠিক আছে, দুজনের প্রপাগেশনের ধরনটা আলাদা। সেইটার রেসপেক্টে আমরা এই দুটো ওয়েভকে দুটো পার্টিকুলার নাম দিয়ে রাখি। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস শো করছি। এই একটা ছোট্ট তোমার 1 মিনিটের একটা ইউটিউব শেয়ারিং আমি একটু শো করছি, তাতে তোমরা এই দুটো ডিফারেন্সটা বুঝতে পারবে ভালো করে। ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিনটা? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, আচ্ছা, এটা দেখছো কি লেখা আছে ওপরে? ট্রান্সভার্স ওয়েভ। নিচে আরো অনেক লেখাফেখা আসবে, সেগুলো অত পড়তে হবে না। ট্রান্সভার্স ওয়েভটা কিরম ভাবে প্রপাগেট করে সেটা দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ কিরকম ভাবে প্রপাগেট করছে? জাস্ট আমরা একটা দড়ি একদিকে বেঁধে যদি আরেকটা এন্ড ধরে নাড়াই, ওপর নিচে নাড়াই, ঠিক যেভাবে প্রপাগেট করে, দ্যাট ইজ দ্য টেক্সচার অফ ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, এইরকম আপ ডাউন, ওপর নিচ ঢেউ তুলতে তুলতে যাচ্ছে। হলো, দিস ইজ ট্রান্সভার্স ওয়েভ। এরপরে আসছে, এই যে দেখতে পাচ্ছ, একটু ফাস্ট করে দিই, লঙ্গিটিউডিনাল ওয়েভ। কিভাবে যাচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভটা? দেখছো, একটা আরেকটাকে পুশ করছে, দিয়ে একটা ইলাস্টিসিটি টাইপের একটা ব্যাপার ঘটছে। তার ফলে কি হচ্ছে, একটা বল আরেকটা বলকে এনার্জি দিচ্ছে, সেই বলটা আবার তার পাশের বলকে এনার্জি দিচ্ছে, সেই বলটা তার পাশের বলকে এনার্জি দিচ্ছে, অ্যান্ড সো অন। ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে একটা ইলাস্টিসিটির একটা ব্যাপার আছে। একজন আরেকজনকে ঠেলছে, সে আবার তার আগের পজিশনে ফিরে আসার আগে তার ভেতরে যে এনার্জিটা আছে সেটা পাশের জনকে দিয়ে দিচ্ছে। এইভাবে দেখো একটা ওয়েভ প্রপাগেট হচ্ছে। ওয়েভ প্রপাগেশন ইজ নাথিং বাট এনার্জি প্রপাগেশন। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এনার্জি প্রপাগেশন হয়। ঠিক আছে, ওকে, তো বোঝা গেল দুটো ছবি দেখে মোটামুটি দুটোর ডিফারেন্সটা Yes. কিরকম, দুটো কিভাবে প্রপাগেট করছে সেটা বোঝা গেল। ঠিক আছে, Yes, ma'am. একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। এন্ড সাউন্ড ওয়েভটা কোন ক্যাটাগরিতে পড়ে, ট্রান্সভার্স না লঙ্গিটিউডিনাল? ম্যাম ট্রান্সভার্স বলতে পারবে? ম্যাম ট্রান্সভার্স।
ট্রান্সভার্স ওয়েভে পড়ছে সাউন্ড ওয়েভ। ভালো করে ভেবেচিন্তে বলো। ম্যাম আমার মনে হয় ইয়েস ম্যাম, কারণ লঙ্গিটিউডিনাল। তো আমাদের তো অ্যামপ্লিটিউড আছে, তো আমাদের অ্যামপ্লিটিউডটার ফ্রিকোয়েন্সিটা তো আছে, ওই জন্যই তো ট্রান্সভার্স বললাম। আর কেউ কিছু বলতে আছে? কে একটা বলছিলে লঙ্গিটিউডিনাল নাকি বলছিলে, বলো দেখি। ম্যাম আমি বললাম। না, এক্সপ্লেন করতে হবে। ম্যাম লঙ্গিটিউডিনাল বললাম কারণ আমরা যখন সাউন্ডটা প্রডিউস করছি, সাউন্ড তো ভাইব্রেশনে প্রডিউসড হয়, তো সেই জন্য ভাইব্রেশনটা মিডিয়াম দ্বারা ট্রাভেল করবে এবং একটা পার্টিকেল থেকে অন্য পার্টিকেলে এনার্জি শিফট হবে। লাইট ওয়েভটা হচ্ছে আন্ডার দ্য ক্যাটাগরি অফ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? আর সাউন্ড ওয়েভটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। সাউন্ড ওয়েভে আমি আগে সাউন্ড ওয়েভটা বলি, তারপর লাইট ওয়েভে ফেরত যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভটা যখন প্রপাগেট হচ্ছে তখন কি দেখলে তুমি, যে একটা মলিকিউল আরেকটাকে ধাক্কা মারছে, সে আবার তার পাশেরটাকে ধাক্কা মারছে, সে আবার তার পাশেরটাকে ধাক্কা মারছে, এন্ড সো অন, রাইট? তাহলে একটা মলিকিউল যখন পাশেরটাকে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, ফ্যানটা হ্যাঁ, যেখানে ছিলাম সেটা হচ্ছে লাইট ওয়েভটা হচ্ছে কি বললাম, ট্রান্সভার্স ওয়েভ, আর সাউন্ড ওয়েভটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। আচ্ছা, লঙ্গিটিউডিনাল ওয়েভের তাহলে মানে কিভাবে প্রপাগেট করছে দেখেছো? একটা বল আরেকটা বলকে ঠেলছে, আরেকটা বল আরেকটা বল। এই যে বলগুলো, এগুলো বল নয়, দিস আর অল মলিকিউলস অর অ্যাটমস, ঠিক আছে? সাউন্ড জিনিসটা কি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে এরকম মানে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে 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 ঠেলে ঠেলে নিয়ে যায়। তার ফলে কি হয়, আমি ধরো এইখানে সাউন্ড দিলাম, সেই সাউন্ডটা আরেকটু দূরের যে মলিকিউল আছে তাকে ধাক্কা দিল, তো সেই যে ধাক্কাটা মারলো মানে কি, তার এনার্জিটা সে পাশের এলিমেন্টটাকে দিয়ে দিল। তার মানে সে নিজে কিছুটা এনার্জি লুজ করলো, দিয়ে সে আবার ফেরত আসলো, তখন আমি তাকে আবার সাউন্ড ওয়েভ দিলাম, সে আবার সেটা ক্যারি করে পাশের জনকে দিল। এইভাবে এনার্জিটা প্রপাগেটেড হয়। সে তার পাশের জনকে দিল, পাশের জনকে দিল মানে সে নিজে লুজ করলো, ভালো কথা। এবার এটা নিশ্চয়ই জানো, একজন যখন আরেকজনকে এনার্জি দেয় তখন কমপ্লিট এনার্জিটা দেয় না, কিছুটা তো তার নিজের পেটে যাবে, তাই না? তো কাজেই আরেকজনকে যখন দিল তখন কিন্তু সে একটু কম অ্যামাউন্ট অফ এনার্জি দিল, তারপরে সে যখন তার পাশের জনকে ধাক্কা মারলো আরেকটু কম, আরেকটু কম, এইভাবে কমতে 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 কমতে, সেই কারণেই কিন্তু সাউন্ড ওয়েভটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন প্রপাগেট করে তখন আস্তে আস্তে তার অ্যাম্প্লিটিউডটা কমতে কমতে থাকে। বোঝা গেল? অ্যান্ড অবভিয়াসলি ইলাস্টিসিটি নিডস আ প্রপাগেশন মিডিয়াম, একটা মিডিয়াম অবশ্যই দরকার। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে অবশ্যই একটা মিডিয়াম দরকার। কেন, সেটাই ছবিটা থেকেই বুঝতে পারছো, এই যে ভিডিওটা দেখালাম এটা থেকেই বুঝতে পারছো। একটা জায়গায় আরেকটা জায়গায়, একটা দিক থেকে আরেকটা দিকে যখন যাচ্ছে, তখন মিডিয়াম যদি না থাকে তো ধাক্কাটা মারবে কাকে, তাই না? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাচ্ছে তখন মিডিয়াম না থাকলে ধাক্কা মারবে কাউকে, আর ধাক্কা না মারলে সে সেই এনার্জিটাকে পরের জনকে দেবে কি করে, তারপরে সে আবার তারপরের জনকে দেবে। এইভাবে যে দিতে হবে তার জন্য মানে আমি ধাক্কা মেরে মেরে আমার এনার্জিটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো ধাক্কা মারতে গেলে তো একটা লোক দরকার, মানে একটা মিডিয়াম দরকার, নাহলে আমি কাকে ধাক্কা মারবো? বোঝা গেছে? সাউন্ড ওয়েভটা কি আমি বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ক্লিয়ার হলো? যারা ট্রান্সভার্স বলছিলি তাদের? ইয়েস ম্যাম, অর্পণ ইয়েস ম্যাম, কিছুটা ক্লিয়ার হয়েছে। ঠিকঠাক বলেছিল, খুব ক্লিয়ারলি বলতে পারিনি, বাট যে আইডিয়াটা দিয়েছিল ঠিকঠাক দিয়েছিল। ঠিক আছে, এনার্জিটা একদিক থেকে আরেক দিকে ওরকম ধাক্কা খেতে খেতে যাচ্ছে, তো ইট নিডস আ মিডিয়াম। আর ট্রান্সভার্স ওয়েভটা কি হচ্ছে, দেখতে পাচ্ছ একটা জায়গায় সেন্সেশনটা হলে, আমি জাস্ট একটা রোপটা যত লম্বা হোক না কেন, আমি তার একটা এন্ডে সেন্সেশন দিয়ে দিলে সেটা ইজিলি কিন্তু প্রপাগেটেড হয়ে আরেকটা এন্ডে চলে যাচ্ছে, সেখানে মিডিয়াম থাকুক আর নাই থাকুক। বোঝা গেল?
একটা যে কোনো এন্ডে, সেই Yes, এন্ডটা ma'am. যত লম্বা হোক, এইখানে সাউন্ড ওয়েভের এই তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভে কি হয়েছিল, একজন আরেকজনকে যে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দেওয়া দিয়ে প্রসেসটা কিন্তু বেশি দূর যেতে পারে না, কিছু দূর গিয়েই, কারণ কি আর তোর এনার্জি নেই সাফিসিয়েন্ট ধাক্কা দেওয়ার মতো, ও থেমে যাবে। কিন্তু এইখানে আগেরটাতে, দ্যাট ইজ দ্য ট্রান্সভার্স ওয়ান, সেখানে আমরা কি দেখছি যে যত লম্বা একটা থ্রেড হোক না কেন, তার এন্ডে আমি একটুখানি এনার্জি দিয়ে দিয়েছি, ব্যাস সেই এনার্জি লাফাতে লাফাতে পুরো আরেকটা এন্ডে সুন্দরভাবে চলে গেল। ইট ডোন্ট নিড এনি মিডিয়াম। এইটাই হচ্ছে দু ধরনের ওয়েভের প্রপাগেশনের টেক্সচারটা। ঠিক আছে, দুজনেই প্রপাগেট করে, দুজনেরই আমরা এরপরে দেখবো ইকুয়েশনটাও সেম, ইকুয়েশনের টেক্সচারও সেম, একই রকম দেখতে ইকুয়েশন দুটো, একই রকম ইন্টারপ্রিটেশন করে, বাট তাদের প্রপাগেশনের যে অ্যাকচুয়াল যে মোডটা, মানে কিরকম ভাবেও প্রপাগেট হচ্ছে, এই মোডটাই দুজনের ক্ষেত্রে পুরো কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, এই হচ্ছে সাউন্ড আর লাইট ওয়েভের ভেতরে মেন ডিফারেন্সটা এর। আচ্ছা, এবার সাউন্ডের ইন্টেন্সিটি হ্যান ত্যান আমরা কি করে দুটোর ভেতর ডিফারেন্স করছি, এই সমস্ত আমরা অনেক কিছু ডিসকাস করলাম। লাইটের দুটো লাইটের ভেতর কিভাবে ডিফারেন্স করবো, এটা তো আমরা খুব ইজিলি বলতে পারি, রাইট? ইয়েস তাই তো, ম্যাম, যা আলো বেশি আর আলো কম দিয়ে। তা আলো বেশি আলো কম কি, ফ্রিকোয়েন্সি বেশি ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সির সাথে কি কোন জিনিসটা ডিপেন্ডেন্ট হয় লাইটের? ম্যাম লাইটের হ্যাঁ ম্যাম, ম্যাম কিছুটা। লাইট ইন্টেন্সিটি যার বেশি তার ফ্রিকোয়েন্সি বেশি, আর যার ইন্টেন্সিটি কম তার ফ্রিকোয়েন্সি কম। একদম ভুলভাল কথা, ফ্রিকোয়েন্সি আলাদা জিনিস কমপ্লিটলি। ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ একই জিনিস, যাই হোক, মানে আমি যেটা জিজ্ঞেস করছি যে লাইটের ধর আমি লাইট এ আর লাইট বি দুটো লাইট আছে, একটার ফ্রিকোয়েন্সি আরেকটার ফ্রিকোয়েন্সি থেকে যে ডিফারেন্স, সেটা আমরা কি করে বুঝবো? সেটা বোঝা কিন্তু সব থেকে ইজি। বল কি করে বুঝবো, একটু ভাব। ম্যাম লাইটের কালার আলাদা হবে তো? কালার থেকে, ভেরি গুড, কালার থেকে। ব্লু লাইটের যা ফ্রিকোয়েন্সি, অবভিয়াসলি রেড লাইটের ফ্রিকোয়েন্সি তাই নয়, বেশি না কম আমি পরে ডিসকাস করছি, বাট ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্স হয়ে যায় হচ্ছে বাই অনলি সিইং ইট। দুটোর কালার দেখেই বোঝা যায় যে দুটো লাইটের ফ্রিকোয়েন্সি আলাদা। মানে আমি যেটা বলছি, সাউন্ডের ক্ষেত্রে কিন্তু দুটো সাউন্ড আলাদা কিনা, আমরা লাউডনেসটাই মেনলি ম্যাটার করতো, ফ্রিকোয়েন্সিটা আমরা পরে চিন্তা ভাবনা করে বার করলাম, হ্যাঁ এদের দুজনের ভেতর ফ্রিকোয়েন্সিরও তো ডিফারেন্স আছে, তারপরে আরো চিন্তা ভাবনা করে বার করলাম যে এদের ভেতর মোডেরও ডিফারেন্স আছে, দ্যাট ইজ এদের ভেতর ফাই, দ্যাট ইজ দ্য অ্যাম্পলিটিউড, ফেজ ডিফারেন্স, এইটারও ডিফারেন্স আছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা সাউন্ডের ক্ষেত্রে দুটো সাউন্ডকে ডিফারেন্স করতে গেলেই প্রথমে দেখছি ও বাবা এ জোরে বলছে এ আস্তে বলছে, মানে এখানে কিন্তু লাউডনেসটাই মেনলি আমাদের কানে এসে ম্যাটার করে। ওয়্যারএজ আলোর ক্ষেত্রে আমরা ওরকম, মানে যেটা সাউন্ডের ক্ষেত্রে আমরা লাউডনেসটা দেখেই দুটোকে ডিফারেন্স করে দিতে পারি ইজিলি অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, সেরকম অ্যাট অ্যান ইনস্ট্যান্ট দুটো লাইট ওয়েভকে আমরা কি করে ডিফারেন্স করি? জাস্ট বাই সিইং ইটস ফ্রিকোয়েন্সি। ওখানে আবার ফ্রিকোয়েন্সিটা ডমিনেট করছে। দুটো লাইটের ফ্রিকোয়েন্সির জাস্ট ডিফারেন্সটা বোঝা যায় দুটো লাইটের কালার দেখে। 7টা কালার আছে, তো 7টা কালারের 7 রকমের ফ্রিকোয়েন্সি আছে। ইয়েস ম্যাম। ওকে, আর এবারে আসছে ইন্টেন্সিটি। আমরা সাউন্ডের ক্ষেত্রে ফার্স্টে ইন্টেন্সিটি ধরেছিলাম, তারপরে ফ্রিকোয়েন্সির গল্প বলেছিলাম। এবার লাইটের ক্ষেত্রে আগে ফ্রিকোয়েন্সি, যেটা খুব সহজ, আলাদা করে ফেলতে পারলাম। এরপরে আসছে কি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির ডিফারেন্সটা কি করে বুঝবো? ভোল্টেজ কম রয়েছে, সেই জায়গায় আলো জ্বালালাম, চোখে যা লাগলো, ভোল্টেজ বেশি, সেই জায়গায় আলো জ্বালালাম, অবভিয়াসলি চোখটা ধাঁধিয়ে গেল। ঠিক আছে, এইটা বলছে কি একই সোর্স, তার একই ফ্রিকোয়েন্সির লাইট ছাড়ছে, বাট তাদের ইন্টেন্সিটি ডিফারেন্স। বোঝাতে পারলাম আমি ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সির পার্থক্যটা লাইটের ক্ষেত্রে? Yes, ma'am. ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এইখানেই কিন্তু দেখো সাউন্ড আর লাইটের এত মিল, এত সমস্ত কিছু সেম সেম, কিন্তু দেখো ডিফারেন্সও কিন্তু প্রচুর আছে। আচ্ছা, এইবারে আমি যে প্রশ্নটা অধরা রেখেছিলাম সেটা বলতো যে কার ফ্রিকোয়েন্সি বেশি বেশি, মানে বেশি হয় আর কারটা কম হয়, ব্লু না রেড? ম্যাম রেড এর ফ্রিকোয়েন্সি কম হবে, কারণ রেড এর ওয়েভলেন্থ বেশি, রেড ট্রাভেল করতে পারে বেশি, আর ব্লু এর ফ্রিকোয়েন্সি বেশি, ওর ওয়েভলেন্থ কম হবে। এই কারণেই রেড ইউজ করা Good. হয় আমরা পার্টিকুলারলি, যখন মানে ডেঞ্জারে বা সিগনালে রেড, এই কালারেই রেড কালারটা ইউজ করা হয় যাতে দেখা যায় দূর থেকে।
এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা মনে রাখবো, হ্যাঁ, দুখানা জিনিস মনে রাখবো না। কারোর কারোর ফ্রিকোয়েন্সি দিয়ে মনে রাখাটা সোজা, কারোর কারোর কাছে ওয়েভলেন্থ দিয়ে মনে রাখা সোজা। যেহেতু আমরা কালকেই দেখেছি ডিসকাশনে যে ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তো কাজেই আমাদের যেটা মনে রাখতে সুবিধা হবে, যার যেটা এটা মনে রাখার সুবিধা সে সেটা মনে রাখবে, দুটো একসাথে মনে রাখতে যেও না, ঘেটে ফেলবে। আমার যেমন বরাবর ফ্রিকোয়েন্সিটা খুব সুবিধা লাগতো, আমি ফ্রিকোয়েন্সি দিয়ে মুখস্থ রাখতাম। ঠিক আছে, এবার তোমাদের কাছে যদি ওয়েভলেন্থ বেশি ইজি মনে হয় তো ওয়েভলেন্থ দিয়ে মনে রাখবে। রেড লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে বেশি, এই ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, আর গ্রিন কোথায়, ব্লু লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে বেশি। ঠিক আছে, তাহলে আমরা যদি ইন টার্মস অফ ওয়েভলেন্থ বলি তাহলে অবভিয়াসলি বলবো যে রেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে বেশি আর ব্লু লাইটের ওয়েভলেন্থ হচ্ছে কম। এবার এই কারণে আমরা ব্লু লাইট কিছু কিছু জায়গায়, যেহেতু ওর ফ্রিকোয়েন্সি খুব বেশি, সেই কারণে আমরা কিছু কিছু জায়গায় ব্লু লাইট ইউজ করি। আবার যেহেতু রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, সেই কারণে আমরা কিছু কিছু জায়গায় এই রেড লাইটটাও ইউজ করি। দেখবে রেড আর ব্লু এর ভেতরে চয়েস থাকে। ইয়েলো লাইটটা কিরকম লাইট? ইয়েলোটা কিরকম লাইট? ম্যাম ও হচ্ছে রেড আর ব্লু এর মাঝখানে থাকে। হ্যাঁ ম্যাম, ওটা প্রায় মাঝামাঝি। রেড আর ব্লু এর, হ্যাঁ, একদম মাঝামাঝি। কাজেই ওই লাইটটা নিয়ে কিন্তু আমরা, মানে যেখানে ধরো জাস্ট কোনো পার্টিকুলার পারপাস দরকার হয় না, সেখানে আমরা ইয়েলো লাইট টাঙিয়ে দিই, তাই তো? মানে পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার পারপাস যখন দরকার হচ্ছে না, যে দূর থেকে দেখতে হবে বা ধরো মানে লাইটটা যাতে ছিটকে না যায় সেই ব্যবস্থা করতে হবে, মানে একটা পার্টিকুলার দিকে ওকে ওরিয়েন্ট করতে হবে, সেই ব্যাপারগুলো যদি না থাকে, কোনো পার্টিকুলার প্রপার্টি ওয়ালা যদি না লাইট ইউজ করতে বলা হয়, তখন আমরা ইউজ করি কি ইয়েলো লাইট। ইয়েলো লাইট বা, আর এমনি ইন জেনারেল তো আমরা ইউজ করি হোয়াইট লাইট। ঠিক আছে, হোয়াইট লাইট ইজ দ্য কম্বিনেশন অফ অল দ্য ফ্রিকোয়েন্সিস, এটা জানো নিশ্চয়ই। আচ্ছা, কম্বিনেশন অফ অল দ্য ফ্রিকোয়েন্সিস করে হোয়াইট লাইট যেমন তৈরি করা যায়, আবার হোয়াইট এর উল্টো কি? ব্ল্যাক। ব্ল্যাক। হোয়াইট এর উল্টো ব্ল্যাক। ব্ল্যাক তো লাইট হয় না, ব্ল্যাক মানে হচ্ছে ডার্কনেস। এটা হচ্ছে একটা মজা যে এই 7টা রং ইউজ করে আমরা যেরকম হোয়াইট তৈরি করতে পারি, আবার যদি প্রপোর্শনটা ঠিক না হয়, এই 7টা রঙই কিন্তু আমাদেরকে ডার্কনেস দেবে। বোঝা গেল? দিস ইজ দ্য বিউটি অফ দিস 7 লাইট। প্রপোর্শনটা ঠিক মতো করতে হবে। আমি তুমি দেখবে এমনি কালারের প্যালেট নিয়ে 7খানা রং একসাথে মিক্স করে দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুলভাল, মানে তোমার ব্ল্যাক এর দিকেই আসবে ম্যাক্সিমাম। কারণ কি, মিক্সিংটা ঠিকঠাক হয়নি। বাট ইফ দ্য প্রপোর্শন ইজ কারেক্ট, ইউ উইল গেট দ্য হোয়াইট লাইট। ঠিক আছে, আচ্ছা, এবার ওই যে রেড লাইট আর ব্লু লাইটের আর কিছু প্রপার্টি আছে। সেটা হচ্ছে রেড লাইটটা যেটা বললে যে ওর যেহেতু ফ্রিকোয়েন্সিটা কম না বেশি? কম ম্যাম, কম। রেড ফ্রিকোয়েন্সিটা লাইটের কম, ক্ষেত্রে ওয়েভলেন্থ বেশি। এক্স্যাক্টলি, এটা আমি বারবারই জিজ্ঞেস করবো তোমাদের। ফ্রিকোয়েন্সির টার্মসে জিজ্ঞেস করবো কখনো কখনো ওয়েভলেন্থের টার্মসে জিজ্ঞেস করবো। যেহেতু রেড লাইটের ফ্রিকোয়েন্সি কম মানে কি দেখতো, দেখ এই যে ও আচ্ছা, স্ক্রিনটা দ্বারা শেয়ার করি। হুম, এই একটা লাইট ওয়েভ, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। ঠিক আছে, আরেকটা লাইট ওয়েভ, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। অবভিয়াসলি নিচের লাইটটার ফ্রিকোয়েন্সিটা বেশি। ঠিক আছে, তো আমরা নিচের লাইটটাকে ধরে নিলাম হচ্ছে ভায়োলেট লাইট, আর উপরেরটাকে ধরে নিলাম রেড লাইট। ও, এর লিখলাম কেন, আশ্চর্য। ওকে, রেড লাইট। এইবার দেখ, যার ফ্রিকোয়েন্সি বেশি তার কি হচ্ছে, তার অ্যাজিটেশনটা বেশি না? উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, অ্যাম্পলিটিউড দুটোরই সেম। ফ্রিকোয়েন্সি যার বেশি তার অ্যাজিটেশন বেশি, যার অ্যাজিটেশন বেশি হবে তার ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি, রাইট? একজন খুব ধীরে সুস্থে অল্প এনার্জি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আরেকজন খুব জোরে পাই পাই করে দৌড়চ্ছে। যে খুব জোরে দৌড়চ্ছে
তাকে পাশ থেকে একটু টোকা মারলে কিন্তু সে ছিটকে যাবে। আর যে ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাচ্ছে তাকে তুই ধাক্কা মারলে কি করবে, সে একটু বিরক্তি সহকারে তোর দিকে তাকাবে, আর কিছুই হবে না, যেরকম হাঁটছিল সেরকম হেঁটে হেঁটে চলে যাবে, রাইট? ইয়েস ম্যাম। এটা ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এবার আমরা দেখছি ভি লাইট, দ্যাট ইজ দ্য ভায়োলেট লাইট, তার ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে তার অ্যাজিটেশন বেশি, সে খুব এনার্জি নিয়ে পাই পাই করে দৌড়চ্ছে। তাহলে তাকে যদি আমি সামান্য একটুখানি ডাইভার্ট করার চেষ্টা করি, ইট উইল বি ডাইভার্টেড। এইভাবে মানে এই হয় হচ্ছে সিনারিওটা। ওয়ারাজ রেড লাইটের যেহেতু দেখছি আমরা যে ফ্রিকোয়েন্সিটা বেশ কম, তার মানে কিন্তু একই রাস্তা যাওয়ার জন্য ওর ভায়োলেটের যা এনার্জি, যতটা এনার্জি নিয়ে ও দৌড়োয়, রেড কিন্তু অতটা এনার্জি নিয়ে দৌড়োয় না। তার ফলে কি হয়, রেডকে যদি আমি অল্প মানে যে এনার্জি নিয়ে আমি ভায়োলেটকে ধাক্কা মেরেছিলাম সেই এনার্জি নিয়ে আমি যদি রেডকে ধাক্কা মারি, রেডের কিন্তু খুব একটা কিছু যাবে আসবে না। এই যে বলে না, এই ডিসকাশনটা করছি কিসের জন্য না, ওই যে বলে যে রেড লাইটের ডিসপারশন বেশি হয় না, যে কারণে সৌম্যদীপ এক্ষুনি বললো যে আমরা যখন কোনো ডেঞ্জার বা কিছু বলি সেটাতে তখন আমরা রেড লাইট ইউজ করি, বিকজ কি ওটা যেহেতু ডিসপারশন হয় না, ওটা ছিটকে অন্য জায়গায় চলে যাওয়ার ব্যাপার থাকে না। তারপর ইয়েস ওই যে ম্যাম। আমরা ছোটবেলা থেকে যে এক্সাম্পলস গুলো পড়ে আসছি, যে সূর্য যখন অস্ত যায় বা সূর্য যখন ওঠে তখন কেন রেড লাইট দেখা যায়, অন্য সময় তো ব্লু টু রয়েছে বেশ ভালো, বাট ওই সময়টা কেন রেড দেখা যায়? তার কারণ ওই সময় সেটা তো আছে, আমরা জানি যে বিভিন্ন অ্যাটমসফেরিক কন্ডিশন এটসেট্রা এটসেট্রা আছে, বাট ইন দ্যাট টাইম, ইন ইন সিঙ্গল ওয়ার্ড আমি যদি বলতে যাই তো বলতে পারবো যে ওই সময় সেই লাইটটাই দেখতে পাওয়া যায় যার ডিসপারশনটা কম। ডিসপারশন মানে ছিটকে যাওয়ার প্রবণতাটা কম, রাইট? আর কেন ছিটকে যাওয়ার প্রবণতাটা কম, এই ছবিটা দেখলেই বোঝা যাবে। একজন জোরে জোরে দৌড়চ্ছে তার ছিটকে যাওয়ার প্রবণতা বেশি, যে একজন আস্তে আস্তে হেলে দুলে যাচ্ছে তার ছিটকে যাওয়ার প্রবণতা কম। ওকে, অ্যাকচুয়ালি তাহলে তো সব কালার দ্যাটস ওয়াই গুলো আমরা ডিসপার্স হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই রেডটা বাদে। মানে সানে তো সবগুলো কালার। হ্যাঁ কি হলো? বলছি যে ম্যাম আমরা শুধু হ্যাঁ, রেডটা দেখতে অন্য পাই কারণ ওটা তার তো কারণ ডিসপার্স হয় না। না, ডিসপার্স হয় না বলাটাও ভুল, হয়তো অল্প হয়, মানে হলেও অল্প কম হয়, হয় আর কি। হয়তো অবশ্যই। হুম, হয়তো অবশ্যই ডিসপার্স অবশ্যই হয়, কিন্তু কম হয়। তাহলে দেখছো একটা ছোট্ট জিনিস থেকে, আমরা ছোট্ট হালকা ডিসকাশন থেকে আমরা কত কিছু জেনে যাচ্ছি। ডিসপারশন বেশি হচ্ছে কেন, ডিসপারশন কম হচ্ছে কেন, আর কেন হচ্ছে এই ব্যাপারটা ম্যাথমেটিক্যালি তো পড়বেই, বাট এখানে ছবি দেখে ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও, আরো ইজিলি ব্যাপারটা মাথায় থাকবে। এই আর এর মানে রেডের এই বেশি, ভায়োলেটের এই কম, রেডের ওই কম, ভায়োলেটের ওই বেশি, এত কিছু যখন একসাথে অনেকগুলো পড়তে থাকবে না, তখন দেখবে অনেক কিছু ঘেটে যাচ্ছে। তো ব্যাপারটা যদি তোমরা মানে এইভাবে এই ডায়াগ্রামটা ভিজুয়ালাইজ দেখলে করো বোঝা যাবে নিজেদের ব্যাপারটা। চোখের মধ্যে, ডায়াগ্রামটা থেকে বোঝা যাবে না, আবার ডায়াগ্রামটা থেকেই বোঝা যাবে যে রেডটার যেহেতু দেখতে পাচ্ছ যে মানে ও দৌড়চ্ছে কম, এটা ছবি থেকে তো বোঝা যাচ্ছে যে এ দৌড়চ্ছে কম এ দৌড়চ্ছে বেশি। তো যে দৌড়চ্ছে বেশি তখনই মাথায় রাখবে যে আমি যদি দৌড়ই আমাকে ধাক্কা মারলে ছিটকে যাবো, আমি যদি হেঁটে যাই ধাক্কা মারলে ছিটকবো না। রেড এর ক্ষেত্রে তাই, ভায়োলেটের ক্ষেত্রে তাই। বোঝা গেল? আমাদের জানা জিনিস, বাট ইয়েস ম্যাম। এক্সপ্লানেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে করলাম, যাতে নাকি একটু মানে এই একটু অন্যরকম ভাবে পড়লে অনেক সময় আমাদের মাথায় থেকে যায় ব্যাপারটা। দ্যাটস ওয়াই। ওকে, ঠিক আছে, চলো আজকে তাহলে মোটামুটি একটু লাইট ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ আর তোমার সাউন্ড ওয়েভ, দ্যাট ইজ লঙ্গিটিউডিনাল ওয়েভ নিয়ে একটুখানি হালকা ওপর ওপর ডিসকাশন হলো। তো এই জিনিসগুলো না একটুখানি নিজেরা মাথায় নাড়াচাড়া করো। এক্ষুনি আমি বই টই খুলে পড়তে বসতে বলছি না, বাট ছোটবেলায় যা পড়েছো ক্লাস 8 9 থেকেই তো মোটামুটি এই জিনিসগুলো পড়তে পড়তে আসছো, এইগুলো নিয়ে একটুখানি মাথায় নাড়াচাড়া করো, দেখো যা যা পড়লে তার মধ্যে থেকেই অনেক কিছু অ্যান্সার বেরিয়ে আসবে, ভালো লাগবে। ঠিক আছে, ওকে। চলো তাহলে আবার নেক্সট উইকে দেখা হবে। চলো, ওকে, ওকে ম্যাম, টাটা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম দারুণ লাগলো থ্যাংক ক্লাসটা ইউ করে। ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রমোদিত। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম। থ্যাংক ইউ। বল, আমি ইয়েস করতে যাচ্ছি আর তোরা ম্যাম ম্যাম করছিস, বল। ম্যাম বলছি যে আপনি যখন এই ওয়েবটা পড়াবেন, আপনি ওই অ্যানিমেশন করে মানে যেরকম ইউটিউবে যেরকম হলো ওরকম অ্যানিমেট করে পড়াবেন? দেখবো বাবা, আমার যতটা ক্ষমতা থাকবে পড়াবো।
ঠিক আছে? না করলে হবে, মানে আপনি এরকম পেন্ট করে, মানে এরকম আপনি যেরকম ড্রয়িং করছিলেন এরকম করে দিলেও হবে, বেশ ভালোই বোঝা যাচ্ছে। বাবা, আমার ড্রয়িং যদি এত আপনি ভালো লাগছে? আমার তো অতি জঘন্য লাগে, না ঠিক করে মাউসটা জঘন্য বলতে ধরতেই পারি না। আমরা মোট বুঝতে পারছি, মানে আমরা মোট বুঝতে পারছি আপনার Okay, আমরা কি বলবো আপনি পিকাসোর মতো ড্রয়িং, পিকাসোর মতো একটা একটা ওয়ে মেখে দিন, পিকাসোর মতো হবে, অবভিয়াসলি বলবো না, বোঝা এলেই হবে। ভাগ্যিস পিকাসোকে কম্পিউটারে ড্রয়িং করতে হতো না। Yes, sir. কম্পিউটারে ড্রয়িং করা খুব চাপের ব্যাপার। অবশ্য তো এখন যা শিশু বয়স থেকে কম্পিউটারের সব মাউস ধরা শিখে যাচ্ছে, তোরা এখন, তোরা না, তোদের পরের জেনারেশন, তোদের ভাই বোনরা খুব এক্সপার্ট হয়ে যাবে দেখবি। চলো কাটি, আর কারোর কিছু লাগবে না আশা করি। Thank you, ma'am. বাকি কথা আর কিছু থাকলে হোয়াটসঅ্যাপে হবে, ঠিক আছে? চলো। ম্যাম কাল তাহলে ক্লাসটা অভিজিৎ স্যার নেবেন তাই তো? কালো বিজিত স্যার নেবে, হ্যাঁ। ওকে, ওকে, স্টে সেফ ম্যাম। হুম।